ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের অভিযানে আটক করার পর আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে ছড়িয়েছে উত্তেজনা। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের প্রতি সতর্ক বার্তা দিয়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মাদুরোকে আটক করার পর ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেন, ইরানের শাসক গোষ্ঠীর উচিত ভেনেজুয়েলায় কি ঘটছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করা। তার এই মন্তব্যকে অনেকেই ইরানের প্রতি সরাসরি রাজনৈতিক সতর্কবার্তা হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ ইরানের সঙ্গে ভবিষ্যৎ সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে। ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের সভাপতি জামাল আবদি বলেন, মাদুরোকে জোরপূর্বক সরিয়ে নেয়ার ঘটনা বিশ্ব রাজনীতিতে নতুন ধরনের আইন বহির্ভূত আচরণকে স্বাভাবিক করে তুলছে। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ ফেলো নেগার মোর্তাজাভি বলেন, ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চবাদী নীতি কূটনৈতিক সমাধানের পথ সংকুচিত করছে এবং পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। ইরান ও ভেনেজুয়েলা দীর্ঘদিনের মিত্র। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা দুই দেশ পারস্পরিক বাণিজ্য বাড়ানোর চেষ্টা করে আসছিল। মাদুরো আটক হওয়ার পর তেহরান একে অবৈধ সামরিক আগ্রাসন বলে নিন্দা জানিয়ে জাতিসংঘকে হস্তক্ষেপের আহ্বান জানায়। অপরদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ইরান শত্রুর কাছে নতি স্বীকার করবে না। প্রেসিডেন্ট ট্রাম্পও পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন করে তাহলে যুক্তরাষ্ট্র আবার হামলা চালাবে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ভেনেজুয়েলার মতো সরকারি নেতৃত্ব অপসারণের মডেল ইরানের ক্ষেত্রেও বিবেচনায় আসতে পারে। অন্যদিকে ট্রাম্পের হুমকি থেকে বাদ যায়নি কলম্বিয়া ও কিউবা। কলম্বিয়ার বর্তমান সরকারকে সরাসরি পতনের হুমকি দিয়েছেন ট্রাম্প। পাশাপাশি কিউবার সরকারও অস্তিত্ব সংকটের মুখে রয়েছে বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, কলম্বিয়ার বর্তমান সরকার যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থান নিচ্ছে এবং মাদক দমন ও নিরাপত্তা ইস্যুতে ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতার ফলেই কলম্বিয়ায় শিগগিরই বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন আসতে পারে বলে দাবি করেন তিনি। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।